প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় হুটহাট খিদের জন্য সর্বপ্রথম মাথায় আসে নুডলস বানিয়ে খাওয়ার কথা। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। নুডলস হচ্ছে এমন একটা খাবার যেটা খাওয়ার সাথে সাথে পেট তো ভরে, মনও ভরে যায়, আর খুব অল্প সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। আমি পার্সোনালি নুডলস খেতে খুব একটা বেশি পছন্দ না করলেও কিন্তু কয়েকদিন হলো আমার কেন জানি না নুডলস খাওয়ার খুব ক্রেভিং হচ্ছে। আসলে আমি আগে থেকে পছন্দ করি না সেটা না, একটা সময় আমি নুডলস খেয়ে খেয়ে এটার প্রতি একদম রুচি উঠিয়ে ফেলেছি। তো যাই হোক, আজকে খুব ক্রেভিং হচ্ছিল, এই জন্যই নুডলস বানাতে চলে আসলাম। আর আজকের এই নুডলসটা কিন্তু আপু বানাচ্ছে। সো নুডলস বানানোর রেসিপি এখানে নতুন করে কিছু বলার নেই, যেভাবে বেসিক নুডলস সবাই বানায় আমরাও ওভাবেই বানিয়েছি। ফার্স্টে লবণ আর একটু তেল দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এখানে একটা ডিম অ্যাড করে দিলাম। আর আমার কেন জানি না নিজের হাতের নুডলসটা খেতে ভালো লাগে না, সবাই খেয়ে বলে ভালো হয়েছে, কিন্তু আমার কেন জানি না ভালো লাগে না। আমাকে যদি কেউ নুডলস বানিয়ে দেয় সেই ক্ষেত্রে আমার খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ডিমটাকে আমরা এখানে ভালো করে স্ক্র্যাম্বল করে নিয়েছি। এখন নুডলসটা দিয়ে দেবো। আর এই ছাঁকনিটা দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ এটা মিলের ছাঁকনি আর এটা একটু ফেটে গেছে। তো যাই হোক, এটা আসলে কিছু করার নেই। আর আজকের এই নুডলসটা বানাতে কিন্তু কোনো টেস্ট মেকার ইউজ করা হয়নি। আসলে নুডলসের প্যাকেটের মধ্যেই টেস্ট মেকার ছিল, তা কিন্তু আমাদেরটাতে কেন জানি না ছিল না। তো যাই হোক, কি আর করার। তো এইভাবেই আমরা নুডলসটাকে বানিয়ে আনলাম। তো আমি ভাবতেছিলাম কোনো রকম মশলা ছাড়া খেতে কেমন হবে, কিন্তু এটা খেতে খুব ভালো হয়েছিল। আর আপু রান্না করেছে, অনেক ভালো হয়েছে। সো এই ছিল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।